হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের সপ্তম অধ্যায়ের 137 নং পৃষ্ঠার একটি অনুচ্ছেদ লিখন নিয়ে। চলো আমরা তোমাদের পাঠ্য বই থেকে আগে প্রশ্নটি দেখে নিই। এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 137 নং পৃষ্ঠা। তো এখানে কী বলা হয়েছে আমরা আগে পরে বুঝতে হবে, দেন লিখবো। তো বলছে প্রশ্ন করে জানার চেষ্টা করি। তো এখানে বলা হচ্ছে দলে ভাগ ও নিচে কয়েকটি বিষয় দেওয়া আছে, এর মধ্যে যে কোনো একটি বিষয় নিয়ে শিক্ষার্থীরা দলের অন্যদের সামনে 2-3 মিনিট কথা বলবে। তার কথার গুরুত্বপূর্ণ অংশ অন্যরা খাতায় টুকে রাখবে। মানে কেউ একজন 2 মিনিট কথা বলবে, এটার উপর ডিপেন্ড করে কথাগুলোর উপর আরেকজন কী করবে, এগুলো খাতায় নোট করবে। কথা বলা শেষ হলে বিষয়টি ভালো করে বোঝার জন্য দলের অন্যরা তাকে নানা রকম প্রশ্ন করবে। সেসব প্রশ্নের জবাবও তারা খাতায় টুকে রাখবে, মানে খাতায় তুলবে। তো এখানে কিছু টপিক দিছে, দেখো। নতুন দেখা কোনো জিনিস, প্রাণী বা জায়গা হতে পারে, কোনো কিছু রান্নার উপায় হতে পারে, কোনো কিছু বানানোর পদ্ধতি হতে পারে, কোথাও যাওয়ার রাস্তা হতে পারে, এলাকার কোনো বিশেষ ঘটনা হতে পারে, যাওয়া আসার পথে নতুন কোনো পরিবর্তন হতে পারে, দৈনিক পত্রিকার কোনো খবর হতে পারে। এখানে অনেকগুলো টপিক, আমরা যে কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো। মানে সবগুলো টপিক নিয়ে তো লিখে সম্ভব না, আমরা কয়টা লিখবো, যে কোনো একটা। তো আমাদের বলা হয়েছে প্রশ্নের জবাব থেকে অনুচ্ছেদ লিখে। এখানে যে প্রশ্ন, মানে এই একটা টপিক তুমি নিলা, ধরো এটা নিলাম কথার কথা, আমি রান্নার উপায় এটা নিলাম, এই কোনো কিছু রান্নার উপায় এটা টপিকটা নিলাম, যেহেতু এখানে লিখছে, এটার উপর ডিপেন্ড করে আমাকে কিছু প্রশ্ন উত্তর সহায়তা হবে। বলছে যে উপস্থাপিত বিষয় ও প্রশ্নের জবাবে পাওয়া তথ্য ব্যবহার করে 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। বুঝতে পারছি আমি। তো আমরা কোনো কিছু রান্নার উপায় এটা নিব। আবার বলছে একটা শিরোনাম, তো শিরোনামটা তুমি এই জায়গায় লিখবা। তো আমরা এখানে জায়গা কতটুকু দিচ্ছি, জায়গা খুব সীমিত, তোমাদের এতটুকু। তো এইসব করে আমি লিখছি, দেখো আমরা সমাধানে চলে যাই। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দাও এইসব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। এবং পরবর্তী তোমাদের পরীক্ষার জন্য যত রকম সাজেশন, চূড়ান্ত সাজেশন থেকে শুরু করে প্রশ্ন উত্তর সব আমার চ্যানেলে পেয়ে যাওয়া। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো তোমাদের হেডলাইন হচ্ছে নতুন কিছু শেখার অভিজ্ঞতা, মানে এই জায়গায় এটা হচ্ছে হেডলাইন, শিরোনাম। আমাদের দলে একজন শিক্ষার্থী নতুন রান্নার পদ্ধতি নিয়ে কথা বলেছিল। সে আমাদেরকে চিকেন ফাহিতা রান্নার প্রক্রিয়া ব্যাখ্যা করলো। প্রথমে মুরগির মাংস পাতলা করে কেটে মরিচ ও মশলার সাথে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর পেঁয়াজ ও ক্যাপসিকাম ও ম্যারিনেট করা মুরগি তেলে ভেজে নিতে হবে। শেষে টর্টিলা রুটির মধ্যে এই ভাজা মুরগি ও শাকসবজি মিশিয়ে পরিবেশন করা হয়। আমরা জানতে চাইলাম ম্যারিনেট করার সময় কী ধরনের মশলা ব্যবহার করতে হয় এবং এটি কতক্ষণ রাখতে হয়। সে জানালো ম্যারিনেট করার জন্য লেবুর রস, রসুন, ধনেপাতা ও মরিচের গুঁড়ো ব্যবহার করা হয় এবং মুরগি কমপক্ষে 1 ঘন্টা ম্যারিনেট রাখতে হয়। তো এটাই ছিল তোমাদের এটার টপিকটা। আমি আশা করি তোমরা স্ক্রিনশট নিয়েছো। তোমরা যাদের এটা লিখতে সমস্যা, তারা এখান থেকে অন্য একটা যে কোনো একটা টপিক চাইলে লিখতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, তো এতটুকু আজকের ভিডিও। তোমাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিও।